বন্ধুরা, ফাইনালি গুজরাটের হাজিরায় এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন এআইপি ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফ্যাসিলিটির আজ ভূমি পূজা হয়। এল&টি-কে প্রথম কালভারি ক্লাস সাবমেরিনের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন তৈরির কন্ট্রাক্ট দেওয়া হয়। যাদের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সম্পর্কে কোনো ধারণা নেই তাদের বলছি, বন্ধুরা, সাবমেরিন ব্যাটারির পাওয়ারে চলে, কিন্তু কিছুদিন পরে ব্যাটারির পাওয়ার কমে যাওয়ার কারণে ব্যাটারি চার্জের দরকার পড়ে। বর্তমানে বেশিরভাগ সাবমেরিনের ব্যাটারি চার্জের জন্য ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। আর আপনারা তো জানেনই, ইঞ্জিন চালানোর জন্য বাতাসের দরকার পড়ে, কিন্তু সমুদ্রের নিচে তো আর বাতাস নেই, তাই ডিজেল ইঞ্জিনটি চালানোর জন্য সাবমেরিনটিকে জলের নিচ থেকে জলের উপরে আনতে হয়। কিন্তু এখানে একটি সমস্যা হলো, যখনই সাবমেরিন জলের উপরে আসে তখনই শত্রুর রাডারে সাবমেরিনটি এসে যায়, ফলে সাবমেরিনটির সঠিক লোকেশন শত্রুর জানা হয়ে যায়। আধুনিক উন্নত টেকনোলজির ব্যাটারি দিয়ে সর্বোচ্চ 1 সপ্তাহ সাবমেরিনটিকে জলের নিচে রাখা যায়। তারপরেই চার্জের জন্য সাবমেরিনকে জলের উপরে আনতে হয়। এখন এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন হলো এমন একটি পাওয়ার ইঞ্জিন যেটি দিয়ে সাবমেরিনকে জলের উপরে না এনেও জলের নিচে ব্যাটারি চার্জ করা যায়, ফলে সাবমেরিনটি শত্রুর রাডারে পড়ার ভয় থাকে না। এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রধানত 4 প্রকারের হয়, যেমন ক্লাসের সাইকেল ডিজেল ইঞ্জিন, ক্লাসের সাইকেল স্টিম ইঞ্জিন, স্টার্লিং সাইকেল ইঞ্জিন এবং ফুয়েল সেল ইঞ্জিন। ভারতের ডিআরডিও নিজস্ব টেকনোলজিতে ফুয়েল সেল ইঞ্জিনের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন তৈরি করছে।